عليكم ورحمة الله وبركاته. বারান মনিটরের সামনে বারান, রিভার্ব দেন, রিভার্ব সামান্য রেখো, বারান। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان সামান্য রেখো দাও। وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا وقال رسول الله صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد आकर कुफूर को मिटाया कुफूर को मिटाया खुदा सद बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे सबाई मोहब्बत अल्लाह पाकेर जिकिर करी ला इलाहा আপনাদের সে মেয়েদের আওয়াজ আরো বেশি হবে মনে হয় পড়েন পুরুষের মতো পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এই যুবক কালিমা পড়লে কি কষ্ট হবে আপনাদের হ্যাঁ জিকির করলে কি গুনাহ হয় না সওয়াব হয় জিকির কার তো মোহাব্বত আল্লাহকে ডাকেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني الحمد لله উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানা টংভাঙ্গা 2 নং ওয়ার্ডের যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব অবশ্যই আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম হাসাতাজে ইকরাম তালিবুল ইলম মুরব্বী আব্বা জানেরা যুবক ভাইরা স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে বসা আছেন বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধবী আবেদা জাহেদা ফাতেমার উত্তরসূরি মা ও বোনেরা দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে
এই কনকনে শীতের দিনে আরামের ঘুমকে হারাম করে দিয়া রহমতের জলসা, বরকতপূর্ণ মজলিস, জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া, মুহাব্বতে জবান খুলে এক আওয়াজে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর পাওয়ার কত জানেন? বুখারীর হাদিস, যারা দিল থেকে একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। তাহলে আবার পড়েন তো আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা জান্নাতে যেতে চান। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, মায়ার নবী, শেষ নবী, রহমতে আলম, নবীউল আরবিউল আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত টং ভাঙ্গার ভাইরা, হাতিবান্ধার ভাইরা, কেমন আছেন? বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। দুই হাত, দুই হাত, দুই হাত, দুই হাত তোলেন, দুই হাত। হাত তুলবে না যারা ভারতের দালাল তারা, ঠিক না ঠিক? হাত সোজা করেন, সোজা, আরো সোজা করেন, হাতগুলো লড়াইয়া দেন। জোরে হবেন আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, মুহাব্বতে জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন রাব্বিকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। আর কোন বাতিল কুফরি মতবাদ ভারতের মতো এই জমিন চলতে দেওয়া হবে না। রাজি আছেন সবাই? আমার ভাই এই দেশের জন্য হাদি জীবন দিয়েছে, হাদি মরে নাই, হাদি আমরা সবাই, ঠিক না বা ঠিক? যারা ষড়যন্ত্র করে হাদিকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে আজ তাহক্কাল হবে। যারা কোরআনের পাখি সাইদি রহমতুল্লাহ আলাইহি হত্যা করেছে তাদেরও বিচার বাংলার জমিনে হবে। হাদির বিচার এবং সাইদির বিচার কারা কারা চান? দুহাত তুলে দেখাও মুসলমানেরা। আমার ভাইরা, বিপ্লব চান কিন্তু পুলিশের লাঠি দেখলে নাই। হ্যাঁ, বিপ্লব চাই, পুলিশের লাঠি দেখলে একটাও নাই। আরে পুলিশ আমাদের কি করবে? আমরা যদি দিনের পথে মরে যাই বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে রাজপথ কায়েম করতে হবে। মুসলমান হয়ে যদি কোরআনের সমাজ পছন্দ না করেন আপনি মুনাফিক হয়ে গেছেন। কথা বল না কেন? জান্নাতে যেতে হলে কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে গড়তে হবে। কারা কারা চান? আর একবার দুটো হাত তুলে আল্লাহকে সাক্ষী দেখান। জায়েজ আছে? 4 শতক মাটি নিজের নামে নেওয়া জায়েজ আছে? লিখে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কথাকার মহারানা পরিশোধ করবেন। মহারানা কয়জন দিবেন? একটা হাত তোলেন, মিথ্যা বলবেন না। বিয়ের দিনে আমি দিছি, বিয়ের দিনে 50,000 বিয়ে করেছি। শ্বশুর বলছে হবে না, বউ বলছে হবে, ওই ছেলেটা ছাড়া কারো বিয়ে করুম না। ওটা বক্তা। হ্যাঁ, কারা কারা দিছেন মোহর? 1 2 3 4, মোটামুটি 200 জন। বাকিগুলা কি সব ফেরেশতা? মহারানা দিবেন। মহারানা পরিশোধ না করে যদি মরিয়া যান, জিনাকারের কাতারে হাসরের ময়দানে দাঁড় হওয়া লাগবে। কথা কি বুঝাতে পারলাম? এটা রাজনীতিরও আস। হ্যাঁ, মহারানা পরিশোধ করবেন রে বাবা। উঠে যখন যাবে যারা মহারানা পরিশোধ করবে না তারা, মহিলারা খুশি বলে হুজুর জায়গা মতো নামাজ লাগাইছে। কথা বল না কেন? মনে করে বউ যৌতুকের জন্য বউরে পিটায়, এমন পিটান পিটায় নাক মুখ গাল ফাটায় লয়। কি কথা হয় না? আমি বললাম মা
আপনাদের যখন মারবে যৌতুকের জন্য আপনিও দিবেন দুই একটা, কেমন হবে তখন? না, স্বামীকে মারবেন না। স্বামীকে যেই নারী মারবে দাউস হয়ে জাহান্নামে যাবে ইহুদি নারীর সাথে। স্বামী যতই মারুক না কেন ওরে ভালোবাসবেন, আদর করবেন, স্বামীর ঠোঁটে চুমা দিবেন, আপনার স্ত্রীকে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, মাথায় চুমা দিবেন, হাতে চুমা দিবেন, নিচের ঠোঁটে চুমা দিবেন, ভালোবাসবেন, আদর করবেন। আল্লাহ ছোট্ট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। এক মহিলা বলে, হুজুর আমি চুমা দেব না, যত গুনাহ মাফ হয় হোক। কেন? বলে আমার স্বামী যে বিড়ি খায়। আছে না নাই? বিড়ি খাই মুখ দিয়া, ধোঁয়া বের করে নাক দিয়া। অনেকে আবার সিগারেট খায়, এমন ভাবে ধোঁয়া ছাড়ে কয় আসমান গেল দেখে। এমন মগা আছে না নাই? টিনের নতুন লেট্রিন বানাইছে এক বয়স্ক মানুষ, বয়স্ক হাজার টাকা পাইয়া। এক মগা ছোট্ট বয়সে বিড়ি খায়, সিগারেট খায়, ওই টয়লেটের ভিতর ঢুইকা এমন ভাবে বিড়ি খাওয়া শুরু করছে। মুরব্বি মনে করছে বয়স্ক ভাতার টাকা পাইয়া নতুন নতুন টিন দিয়ে লেট্রিন দিছি, টিনে মনে হয় লেট্রিনের ভিতরে আগুন লাগছে, পানি নিয়ে গেছে, পানি ঢালবে, দরজা টান দিয়ে খুলছে, দেখে ওই এলাকার লতিফুল নামক ছেলেটা বিড়ি খাইতেছে। কিন্তু তুই বিড়ি খাও কেন? কয় মুরব্বি বুঝলেন না, বিড়ি খাইও এখন শান্তি নাই, দুনিয়াতে শান্তি নেই, মরার পরে ফেরেশতারা তোর বাদাম ফাটাবে। ঠিক না? ঠিক বলেন। ও যুবক, অনুরোধ করে বলি, হাসির কথা বলি নাই, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, বাঁচাও। এর আম্মা জান অনেক মহিলা আছে আবার বিড়ি খায়। খায়। আমি নিজে দেখছি, ঢাকা মাহফিল শেষ, সাইনবোর্ড মাহফিল, ইডেন কলেজ দিয়ে যাইতেছি, হঠাৎ করে ড্রাইভার বলে, হুজুর এই দেখেন 3-4টা ছেলে যেমন এক জায়গায় বিড়ি খায়, মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাইতেছে, এক হাতে চা আর এক হাতে বিড়ি। আমি বললাম, একে বিয়ে করবে কারা? সুশীল সমাজ। যেই মেয়ে বিড়ি খায় কুত্তা কুত্তা মনে হয়। কথা বল না কেন? অনেক ঘরে আছে স্বামীও গুল খায়, বউ গুল খায়। এরা প্রেম কেমনে করে আমার বুঝে আসে না। বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। গুল, বিড়ি, সিগারেট এগুলো মুসলমানের জন্য হালাল না হারাম? আমাকে উত্তরবঙ্গে ফ্যাক্টরিও আছে বিড়ির, কয় হাকিস বিড়ি, গফুর বিড়ি, বিড়ি রে পকেটে বিড়ি নিয়ে নামাজে দাঁড়ায়, নামাজ হবে। এক বুড়া নামাজের মধ্যে বিড়ি নিয়ে গেছে, সেজদায় যখন গেছে বিড়ির মুঠা নাই, 2-4টা বিড়ি ছিল, খুলে পড়ে গেছে, গড়াগড়ি মারতেছে ফ্যানের বাতাসে। এই কথা বুঝতেছেন আমার? মুসলমান, অনুরোধ করে বলি, শোনো, মাদক মুক্ত সমাজ গড়তে হবে, ধূমপান মুক্ত সমাজ গড়তে হবে। ভালো করে বুঝবেন, ধূমপান কেউ যদি করি মরিয়া যাও, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না, তুমি হবে জাহান্নামের মেহমান। কথা বল না গে? এজন্য ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকার? জোরে বলে না, ক্ষতিকর, উপকার নয়। ও আল্লাহর বান্দা, শুকরের খামারের মালিক বলে, আল্লাহ আমার বান্দা শুকরগুলো যদি বাচ্চা দেয়, আলীকে খাওয়ার জন্য আমি হাদিয়া দিয়া দেব। আল্লাহর কুদরত, 1 বছর পরে সব বান্দা শুকরগুলো বাচ্চা দিয়া দিছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে বলেন। সুবহানাল্লাহ বলবে তারা সুদের খাতায় নাম দিছে যারা। মুসলমান ইমানদার, ওই 2 বছর পর খাদিম দুধ আনতে গেছে, উটের খামারের মালিক বলে, ভাই তুমি কি আলীর খাদেম? বলে হ্যাঁ। কয় টাকা লাগবে না, কিছু দুধ নিয়ে যান। কেন? কয় আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেওয়ার নিয়ত করেছিলাম 2 বছর আগে। তাই নাকি? বলে হ্যাঁ, টাকা লাগবে না। খাদেম রে দুধ দিয়ে দিল। খাদেম অর্ধেক বালতি দুধ নিয়ে বাড়ির দিকে রওনা। একটু পরে পিছন দিক থেকে ওই যে ডাক দিছে, ভাই দাঁড়াও, দাঁড়া, আমার কিছু দুধ নিয়ে যাও। কে তুমি? বলে পরিচয় পরে, আগে দুধ নাও।
উনি হয় না দুধ ঢেলে দিছে পুরো বালতি ফুল। এগুলো কিসের দুধ? কয় শুকুরের দুধ। কয় নাউজুবিল্লাহ, একটু আগে ছিল উটের দুধ, তুমি দিলে শুকুরের দুধ। শুকুরের দুধ মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? জোরে বলে মিয়া। এই হারাম দুধ দিলে তো খাওয়া যাবে না, হালাল গুলো এখন হারাম হয়ে গেছে। মুসলমান ইমানদার খাদেম চিন্তা করে, আমি যদি দুধ ফেলা দেই আলীর কাছে আমাকে অপমানিত হওয়া লাগবে। আলীর কাছে বালতি নিয়ে চলে গেছে, আজান হয়ে গেল। আজান হওয়ার পর হযরত আলী মদিনা রাষ্ট্রনায়ক, মক্কা মদিনা পৃথিবী শাসন করে আলী। বাংলাদেশের চেয়ে 22 গুণ বড় রাষ্ট্র। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী চিন্তা করেন, বাংলাদেশের চেয়ে আরো 22 গুণ বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলে, খাদেম 13 জন মেহমান আসছে, রাষ্ট্রীয় মেহমান, ওদের মেহমানদারি করা লাগবে। খাদেম বলে, হুজুর বেয়াদবি নিবেন না, কিছু কানে কানে কথা আছে। কি কথা? সব মেহমানদের হাতের মধ্যে বাটি দিয়া দিছে, খাওয়ার প্লেট দিয়া দিছে। বলে, হুজুর একটা ঘটনা হয়ে গেছে। কি? বলে, উটের খামারের মালিক দুধ দিছে, মান্নত করেছিল যদি উটের বাচ্চা হয়, বন্ধা উটের, আপনাকে দুধ নাকি খাওয়ার জন্য হাদিয়া দিছে। ও দিছে, ওর দেখা দেখি শুকুরের খামারের মালিকও মান্নত করছে। শুকুরের খামারের মালিক নিয়ে উপজাতি সাঁওতাল, বেধর্মীর বাচ্চা, বেধর্মী, ও মান্নত করছে বন্ধ শুকুর যদি বাচ্চা দেয় আপনাকে খাওয়ার জন্য শুকুরের দুধ নাকি হাদিয়া দিবে। শুকুরের দুধ তো হারাম। আমি চিনতাম না তারে, উনিও আইনা কিছু দুধ ঢেলে দিছে বালতি ফুল। এখন উটের দুধ শুকুরের দুধ তো মিশ্রিত হয়ে গেছে, এটা কেমনে খাওয়াবেন? তাদেরকে বলেন। হযরত আলী বলে, হায় হায়, এটা তো এখন হারাম হয়ে গেছে। হুজুর মনে কিছু মিয়েন না, নামাজের পরে আমি আর কিছু খেজুর টেজুর দিয়ে মেহমানদারি করব, দুধগুলো ফালে দেই ডাস্টবিনে। আলী বলে, না না না, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেন, নবী সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছি। কাফের বেঈমান যখন আপনার কাছে আসবে, কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। নবীর বিদায়, সাহাবায়ে কেরাম, আমি আলী ক্ষমতায় আছি। আলীর ব্যাপারে আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। নবী বলে, আমি হলাম ইলমের শহর, আর ইলমের শহরের দরওয়াজা হলেন আমার আলী। কথা বলেন না কেন? হযরত আলী ডাক দিয়ে বলে, আয় খাদেম, কোন দুধ ফেলাই দিবি না। আল্লাহ যদি চায়, সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলবেন। আগে বলি, আল্লাহ যদি চায় জুমার নামাজ শেষ করে আমি আলী কোরআন শরীফের আয়াত সেট করে দিয়ে উটের দুধ থেকে শুকরের দুধ টেনে টেনে আলাদা করে বাহির করব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরো জোরে বলেন। আল্লাহ বলে, রহমতের নবীরে দিলাম, 30 পারা কোরআন দিলাম তোদের আলোর পথ দেখার জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথে চলার জন্য, জান্নাত যাওয়ার জন্য। আমি আল্লাহ আমার নবী দিলাম, আমি আল্লাহ 30 পারা কোরআন দিলাম। অতএব জান্নাত যারা যেতে চাও, নবীকে নেতা মানো, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন অনুযায়ী আমল করো রে বাবা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলে, উম্মত আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা করে ধরো। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বর ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক যারা জীবন চালাবে, কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধরবে, এরাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। ঠিক না বে ঠিক? আমল করব কি দিয়া? কোরআন সুন্নাহ দিয়ে। কি দিয়া? কোরআন কার? সুন্নাহ কার? রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ মানি না, যেমন মন চায় তেমন জিন্দেগি চালায়, এজন্য শান্তি আমরা পাই না। ছেলের বিয়া ঠিক করছে কালীগঞ্জ। কোথায়? কালীগঞ্জে। ছেলের বাবা ডাক দিয়ে কয়, বিয়ায় 100 জন বরযাত্রী আসবে। তাই নাকি? বলে হ্যাঁ। 100 জন বরযাত্রী নিয়ে হাজির, খানাও রেডি, হরেক রকম খানা। 100 জন বরযাত্রী বসে গেছে টেবিলে টেবিলে, গরুর গোশ, খাসির গোশ, মুরগির রস, দই, মিষ্টি। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, বিয়াই আমার জামাই কই? কয় জামাই আসবে না, 2 দিন পরে আসবে। এখন বলেন, খানাও রেডি, বরযাত্রী গিয়ে হাজির, খানা দিবে না মার দিবে? কেন? বর নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে তোর কোরআন নাই, তোর ইসলাম নাই, আইসো জান্নাতে যাবা, তোর মার আগে শুরু হবে, তারপরে হবে কথা। তোমরা না নির্যাতিত, তোমরা এমন কোন হাল হয়ে গেলা? কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেমদেরকে কেন টার্গেট করো না? আলেমদের টার্গেট করিও না, আলেম ছাড়া আসল বন্ধু তোমাদের কেউ না। এক বখিল জীবনও দান করে না, নিজেও খায় না, কাউরে খাওয়ায় না, এমন মানুষ নাই? জোরে বলেন। নিজেও খায় না, কাউরে খাওয়ায়ও না। আপনাদের কষ্ট হচ্ছে? উঠাউঠি করলে একবার ছেড়ে দেবো। কি তার মধ্যে আমি আছি? আমার আমি একটার উপর 2টা মাহফিল করি না। ভাইরা আমার, বখিল আল্লাহর বান্দা, নিজেও খায় না, কাউরে খাওয়ায় না। হঠাৎ করে এক বড় লোকের রক্ত লাগবে, রক্ত ব্লাড লাগবে, পত্রিকায় নিউজ, কেউ যদি ব্লাড দাও তাকে পুরস্কৃত করা হবে। ঠিক ওই রক্তের ব্লাড ওই বখিলের রক্তের সাথে মিলে গেছে। হ্যাঁ বখিল, তোমার রক্ত লাগবে। বখিল কয়, জীবন দেবো, রক্ত দেবো না। জীবন দেবো? জোর করে পুলিশ এসে নিয়ে গেছে, বেটের মধ্যে শোয়াইছে, সুই পুষ কইরা বেহুশ, 2 ব্যাগ রক্ত নিয়েছে। একটু পরে হুশ ফিরছে। কয় কি রক্ত নিছো? কয় হ্যাঁ। কয় ব্যাগ? কয় 2 ব্যাগ। কয় এত সুন্দর করে রক্ত জমা করলাম, এখন 2 ব্যাগ রক্ত নিলে কি হবে আমার উপায়? কয় চিন্তা করিও না, 2 ব্যাগ রক্তের জন্য 2 লক্ষ টাকা তোমাকে পুরস্কার করে দেওয়া হলো। বকিল কয়, আরো আগে জানলে তো আরো 2 ব্যাগ দিতাম। আরো 2 ব্যাগ নেই। কয় না, যখন লাগবে তখন ডাক দেওয়া হবে। 1 মাস পর আবার বকিলে বলছে রক্ত লাগবে। বকিল বলার আগে হাজির। 1 ব্যাগ দিলে 1 লাখ, 2 ব্যাগ দিলে 2 লাখ। কয় ব্যাগ দিবে? নাও। আবার 2 ব্যাগ নিয়েছে, খুশি। কয় 2 ব্যাগ আর 2 লাখ। পৌঁছ যাওয়ার সময় আল্লাহর বান্দা টাকাওয়ালা যে ব্লাড নিয়েছে, পকেট থেকে কিছু খুচরা টাকা বাড়ি করে দিছে। কি ব্যাপার, আপনি না 2 লাখ দেওয়ার কথা? বেটা সাবধান, কথা কম কও। যেদিন থেকে তোমার রক্ত আমার শরীরে ঢুকছে, আমিও তোমার মতো বকিল হয়ে গেছি। যেদিন থেকে স্বৈরাচারের রক্তগুলো আপনাদের দলের মধ্যে মিশে গেছে, সেদিন থেকে ইসলাম বিরোধী আপনারাও কথা বলা শুরু করে দিয়েছে। না না না, ইসলামের বিরুদ্ধে কথা বলে এই জমিনে কেউ জিন্দা থাকতে পারে নাই। আমাদের মুরব্বীগুলো মরে গেছে, আমরা জুয়ানগুলো এখনো হাদির ভাইরা বেঁচে আছি না নাই? মাস্তানি করে নতুন ভাবে নেতা সাজতে চায়, আছে না নাই? এক বুড়ার বয়স 130 বছর, বুড়ার মাস্তানি দেখলে মাথা নষ্ট। মামা বুড়া কয়, আমার 130 বছর বয়স, আমার চেয়ে বড় কেউ নাই। নাতি কয়, তাই তো ডায়েরি খুলে দেখে 130 বছর বয়স। দাদা সবাই তোমার নাতি। দাদা খালি লাঠি ঘুরে আর মাস্তানি করে, আমার চেয়ে বড় কেউ নাই। চল একটু নাতিগুলাকে দিয়ে দেখে আসি। গিয়ে দেখে এক বট গাছ,
বট গাছের নিচে বসে, মাথার চুল সাদা, দাড়ি টাড়ি সব সাদা, মনে হচ্ছে বুড়ার চেয়ে ডাবল বয়স। কিরা তুই কান্দস কেন? তোর বয়স কত? কয় আমার বয়স 260। কত বয়স? আর এই বুড়ার কত? তাহলে ডাবল হয় নাই? তোর মাস্তানি আছে? কান্দিস কেন? কে আব্বাই মারছে? কে মারছে? আর জোরে বলেন। কয় তোর আবার আব্বা? আব্বার কাছে গেছে, আব্বা ছেলেরে মারছেন কেন? কোনটা? কয় বট গাছের নিচে বসে কাঁদে যেটা। কয় এটা 9টার ছোটটা। 9টার মারছেন কেন? কয় দাদার জন্য বুট আনতে বলছিলাম, মানে নাই। ও মুসলমান, যে কথা বুঝাতে চাই, ইহুদি খ্রিস্টান বেঈমানের দল মুসলমানের মাঝে মিশে গিয়ে ইসলাম বিদায় করতে চায়, মনে করতেছে বাংলার জমিন খালি, মুরব্বী আলেমরা মরে গেছে, এই সুযোগেই আমরা মুরব্বী হইয়া ওদের শাসন করে। মনে রাখবা, বাঘ মরে গেছে, বাঘের বাচ্চাগুলো এখনো জিন্দা আছে। আমরা মরি নাই, মরি নাই, মরি নাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবা, ওই আঙ্গুল ভেঙ্গে দেব, কেউ বাঁচতে পারবা না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা চাও দুটো হাত, সব ব্যবস্থা করবেন আল্লাহ। খবরদার ইমান তুমি ছাড়িও না। ছোট্ট দুধের বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো, তোমার কি মাথা নষ্ট? এত আঘাত, এত কষ্টের পরে আমি আমার আল্লাহকে ভুলে যাব না মা। ওই তেলের মধ্যে আমার আল্লাহ হাজির। ও মা, আমার আল্লাহ জান্নাত নিয়ে আইসে রে মা। আমি দেখতে পাইতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব তো আল্লাহ, তোমার রব আল্লাহ, আমাদের সবার রব কে? আরো জোরে বলেন, কে? রব আল্লাহ। ছোট্ট ছেলের মুখে কালিমার আওয়াজ, ফেরাউনের মাথা গরমের তেলে ফেলাইয়া দে। মা চিৎকার দিছে, আল্লাহ। ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেয়, তেলের মধ্যে জিকির আওয়াজ চলতেছে, সুবহানাল্লাহ। 10 সেকেন্ডের মধ্যে সন্তানটা ভুনা হয়ে গেল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার কয়, মহিলা বল ইমান ছাড়বে কিনা? মহিলা বলেন, ছেলে কেড়ে নিয়েছো, ইমান ছাড়বো না, এবার তোর মেয়ের পালা। 4.5-5 বছরের মেয়েটাকে ধরা হলো, মাথাটা নিচে, পা গুলো উপরে। বাদুর যেমন ঝুলায় তেমন ঝুলাইছে, তেলের আওয়াজ লাগতেছে। মেয়েটা বারাক দিয়ে কয়, ফেরাউন কষ্ট কেন দেও? ছেড়ে দেও, আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড় করে রাখো রে ফেরাউন। ইমান ছাড়বো না মা, ভয় করিও না, আমার ছোট্ট ভাই ইমান ছাড়েনি, আমি কেমনে ইমান ছাড়ি রে মা। মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, হাড্ডিগুলো চলে গেল একদিকে, গোস্তগুলো একদিকে চলে গেল। ফেরাউন বলে, দেখো আমি রব, আমি মারতে পারছি, আমি তাদের জীবন নিয়ে নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা ডাক দিয়ে কয়, ফেরাউন না, তুমি মারতে পারো, বাঁচাতে পারো না। বাঁচানেওয়ালা আমার আল্লাহ, মারনেওয়ালা আমার আল্লাহ, সব কিছু দেখি আমার আল্লাহ। ফেরাউন রে, আমার বাচ্চা তো জান্নাতে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা মহিলাকে বলে, মহিলা এবার তোমার পালা, তুমি কি রেডি? তোমাকে মেরে ফেলবো। মহিলা বলে, আমরা মুমিন সব সময় রেডি, আমরা জিহাদের তামান্না নিয়ে রাস্তা চলি, ঠিক না বে ঠিক? ডাক দিয়া বলে, ফেরাউন কি করবা? মারবা মারো, তবে একটা আমার শেষ ইচ্ছা তোমারে পূরণ করা লাগবে। কে শেষ ইচ্ছা বলো? বলে, ফেরাউন, ও ফেরাউন, আমাকে যখন তেলে ফেলাইবা, আমার বাচ্চার মতো হাড্ডিগুলো একদিকে চলে যাবে, গোস্তগুলো একদিকে চলে যাবে। ফেরাউন, আমাদের হাড্ডিগুলো তুমি মিশরের বুকে দাপন করবা, এরপরে দেখবা কেন আমরা মরার জন্য তৈয়ার। মহিলাকে তেলে ফেলাই দিল,
মিশরের মানুষ তাকায় তাকায় দেখে এরা কারারে মরার জন্য তেলে ঝাঁপ দেয়, তেলে ফালায়া দেয়, আহ শব্দ করে না, জবানে কালিমার তালকিন চলে, কালিমার তালকিন। সদরে সাহাবাতে ঈমানে জমিন, নিসবতে ইলমে এ জমিন, ইলমে রায়ে জাদ খরদন বেহিসাব, খলক রাদা দন জায়া বেবাসায়া। যারা আমার মাওলার জান্নাতে যাওয়ার ইলম পাইছে, এদের আগুন দেখাইয়া ভয় নাই, ভয় নাই, এরা আমার আল্লাহরই ভয় পায়, দুনিয়ার কোন শয়তানরে ভয় পায় না। ও মা সাবধান, দিনের পথে চলবা, তোমার আমানত সব জায়গায় দিবা না, তোমার আমানত জায়গা মতো দিবা। যারা ইসলামের বিজয় করতে চায় তাদের সাথে থাকবা, যারা কোরআন হাদিসের ধার ধারে না তাদের কাছে আমরা আমাদের আমানত দিতে পারি না। ভাইরা আমার, কষ্ট হয় নাকি? আর 4 মিনিট পাবেন। ভাইরা আমার, খেয়াল করে শুনবেন দিলের কান দিয়া। আমি আগেই বলেছি 9টাও দিলে দেন, 12টা, 10টাও দিল, 12টা। লেট করেছেন আপনারা, সময় কম পাইছেন আপনারা, এরপরেও মোটামুটি 2.25 ঘন্টা। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একটু খেয়াল করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। মহিলাকে তেলের মধ্যে ফেলে দিল, মহিলা তেলের মধ্যে যাওয়ার পরে আওয়াজ, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো জোরে বলেন। মহিলা মারা গেল, হাড্ডিগুলো একদিকে, গোস্তগুলো একদিকে। ফেরাউনকে মিশরের মানুষরা ধরলো, ফেরাউন তাদের হাড্ডিগুলো, গোস্তগুলো এক জায়গায় দাপন করো। ফেরাউন দাপন করা হোক। ফেরাউন হাড্ডিগুলো তেল থেকে বেঁচে বেঁচে এক কবরে দাপন করলো। ওই কবর আমি নিজেই দেখেছি, ওই কবর জিয়ারত করার সুযোগ আমার হয়েছে। ওই কবর কিয়ামত পর্যন্ত উন্মুক্ত থাকবে। ওই কবরের কাছে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। যখন গেছি, আমি গেছি ওই কবরের কিনারায়। এতদিন তো কিতাবে পড়ছি, এখন নিজেই দেখি ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ। ফেরাউন বলে, আমি যখন ওই কবরে দাপন করলাম, ওই কবর থেকে মেশকাম্বরের ঘ্রাণ। মিশরের মানুষগুলো পাগল হয়ে গেল, এত ঘ্রাণ। তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবরের বরাবর পাদরীরা বলে, ফেরাউন, ও ফেরাউন, এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হয়। আল্লাহ এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত বার করতেই থাকবে। আর ঈমানদারদের ঈমান মজবুত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কবরটা খোলা, হাড্ডিগুলা বিছানো। ফেরাউন বলে, কি হয়? কিছুই হয় না, শুধু বাতাস। আর এই কবর থেকে ঘ্রাণ বাইর হয়, কিয়ামত পর্যন্ত ঘ্রাণ বাইর হতেই থাকবে। কারণ যারা ঈমানের বেলা এত কষ্ট, যারা কষ্ট করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কৃত করে, আখিরাতে পুরস্কৃত করবে। হাশরের ময়দানে 2 জন সাহাবাকে আল্লাহ হুরের সাথে বিয়া দিবেন। 1 নাম্বার হলো আবু যার গিফারি, 2 নাম্বার হলো কালো হাবশি আফ্রিকার বেলাল। জমিনটা যেদিন তামা হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, জমিনটা একবারে ভেঙে চুরমার হয়ে যাবে। ওই দিন সব কিছু সমান হয়ে যাবে। ইসরাফিল সিংহে ফু দিবে 3 বার। জোরে বলেন কয়বার? কিয়ামত কায়েম হয়ে যাবে। মানুষগুলো কবর থেকে উঠবে উলঙ্গ হইয়া। একজন সাহাবা বেলাল, ও উঠবে পোশাক পইরা। সবাই হেঁটে হেঁটে যাব। বেলাল লাল রঙের ঘোড়ায় চড়ে যাবে। ঘোড়ার নিচে
লাল রঙের গালিচা আল্লাহ বিছিয়ে দিবে। কেন এমন সম্মান? আল্লাহ বলবে বেলাল ও আবু যার, ইসলামের জন্য বেলাল কম কষ্ট করে নাই। আবু যার গেফারি আমার রাসূলের খেদমত করতে যাইয়া, ইসলামের খাদেম হতে যাইয়া বিয়ে পর্যন্ত ভুলে গেছে। আজ আমার যুবক আল্লাহ রাসূলকে কষ্ট দাও, একটা মেয়েকে পাইতে যায় দাড়ি কামাও না, না রাসূলের সুন্নতের আদর্শ ছেড়ে দিও না, রাসূলের সুন্নতের আমল ছেড়ে দিও না। যারা আমার রাসূলের সুন্নতকে ভালোবাসে তারা আমার রাসূলকে ভালোবাসে, যারা আমার রাসূলকে ভালোবাসে তারা আমার আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান। ও আল্লাহর বান্দা, কারা কারা জান্নাতে যেতে চাও? দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর! হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার আর কষ্ট দেব না। জোরে বলেন আমিন। লা ইলাহা। কথা বলবেন? বলেন। হ্যাঁ, বসো। সালাম দেন। আপনি তো মেহমান ছিলেন না, বলবো? আচ্ছা, হান্নান ভাই একটা কমভাবে গজল বলুক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। এই উঠবেন না কেউ, এত চিল্লাচিল্লি কেন? এই যে বসে আছেন মৌমাছির মতো, এটা আমার আকর্ষণ না, এটা কোরআনের আকর্ষণ। কথা ঠিক কিনা? হান্নান ভাই আখিরি মুনাজাত করবে, জোরে বলেন আমিন। আপনাদের এলাকার ছেলে, সারা বাংলাদেশে কোরআনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করছেন, তাদের সাথে মুনাজাতে হাত মিলাবেন, এটা কপালের ব্যাপার। কথা বল না কেন? ভাইরা আমার, এখন মনে হচ্ছে যুবক আছে, এতক্ষণ সব বুড়া মনে হচ্ছিল। আপনাদের কষ্ট হয় না তো? উটের দুধ শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে, মনে আছে? কোরআন দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যার সমাধান দিবেন। আমরাও দেখবো আজকে কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই। একবার আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ বলে, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের। বলেন আমরা ইবাদত করব কার? নারী পুরুষ ছেলে মেয়ে উভয় বলেন ইবাদত করব কার? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমার যদি ইবাদত করো আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদান, জান্নাতুল মাওয়া বিহাদু রামাকা। বলেন তাকওয়া মানে কার ভয়? ও পর্দার অন্তরালের মা, আপনাদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন আপনারাই ছিলেন বাংলাদেশের অবৈধ সরকার। মহিলা আছে না নাই? কুমুটি যুবক মেয়েরা আছে না? সব গিরিয়া বেশি, এদের চেয়েও বেশি। বাপরে, আল্লাহ আমার মাদের অনেক মর্যাদা দিয়েছে। আমার মায়েরা নবী নয় নবীদের মা, ওলি নয় ওলিদের মা, হাফেজে কোরআনের মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। আমার মায়েরা ইসলামের জন্য শহীদ হয়েছেন। জিহাদের ময়দানে মেয়েদের কোনো এলাও নাই। যদি কোনো মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, শহীদি মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে।
আমরা শহীদ হয়ে গেলে বিনা হিসাবে জান্নাতি সন্তান জন্ম দিতে যাইয়া যদি কোনো মা মরিয়া যায়, তারা শহীদ মৃত্যুবরণ করে জান্নাতে চলে যায়। ও মুসলমান, আমার মায়েরা যখন সন্তান জন্ম দেয়, শরীর থেকে কয়েক বালতি রক্ত ঝরে যায়। আমার মায়েরা সন্তান যারা জন্ম দিতে যাইয়া বেঁচে ফেরে, আল্লাহ তাদের গাজীর মর্যাদা দান করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়েরা আমার, আম্মা জান, ইসলামের ব্যাপারে, ইসলামের বিজয়ের ব্যাপারে আপনাদেরও কম ভূমিকা নয়। একাকী কবু হয়নি বিজয়, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে লক্ষ্মী বিজয় নারী। আমার মায়েরাও ইসলামের ব্যাপারে অনেক অবদান রেখেছেন রে বাবা। সুমাইয়া বলো, আসিয়া বলো, আম্মাজান খাদিজাতুল কুবরা বলো, মারিয়াম বলো, ফাতেমা বলো, এরা কম অবদান রাখে নাই ইসলাম কায়েমের বেলা। আমার মা বোনেরাও অনেক অবদান রাখছে, বলেন সুবহানাল্লাহ। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। এই টং টং আওয়াজটা কমো। সাত্তা নামক আসিয়ার দাসী 5 ওয়াক্ত নামাজ আদায় করত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, ফেরাউন নামের বেঈমানের কানে আওয়াজ, ফজরের সময় কোরআন তেলাওয়াত। ফজরের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? মেয়েটা ঘরের দরজা বন্ধ করে তেলাওয়াত করতেছিল। মেয়েটার 2টা বাচ্চা ছিল, ছেলে একটা মেয়ে একটা। মা যেই ঘরে দেখবেন নামাজি, বাচ্চারাও দেখবেন নামাজি, ঠিক কিনা? মা নামাজে দাঁড়ায়, বাচ্চাও দেখবেন নামাজে দাঁড়ায়। বাবা নামাজে যায়, ছোট্ট বাচ্চা বলে আব্বা আমিও যাব। নিয়ে যাবেন বাবা। আপনি নামাজ পড়েন, দেখে দেখে আপনার সন্তানও নামাজ দেখবে, পড়া দেখবে, তাও তিনিও নামাজ শিখবে। আল্লাহর হাবিব বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মাত ও সাহাবায়ে কেরাম, যেমনি করে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো, তেমনি করে তোমরা নামাজ আদায় করো। ও মুসলমান ইমানদার, আমরা দেখুন নামাজে যাই, আল্লাহ আমাকে দেখে, না হয় আমি আল্লাহকে দেখি। হযরত আলী বলেন, আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। ও নামাজি, এতটুকু মনে করো আল্লাহ তোমাকে দেখে, না হয় তুমি আমার আল্লাহকে দেখো। আল্লাহু আকবার। তাহলে নামাজে যাব কয়বার? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। নামাজ আদায় করবা, বিপদ আসবে, বিপদ থেকে হেফাজত করবেন কে? দাসী সাত্তা নামাজ দাঁড়াইছে, ফেরাউনের গর্জন। মুরব্বি কেন উঠলেন? উঠলে ছেড়ে দেবো। ভাইরা আমার খেয়াল করেন, দাসী নামক সাত্তা ডাক দিয়া কয়, ফেরাউন আমি নামাজ আদায় করি। আবার নামাজে দাঁড়ালেন, পেছন থেকে ফেরাউন চুলের মুঠে ধরলেন। নামাজ কেন পড়ো? বলে এক আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? ও নবীর উম্মত, দাসীর চুলের মুঠি ধরে ফেললো, নামাজ ছেড়ে দাও। আমি ফেরাউন তো রব, আমাকে রব বলে স্বীকার করো। দাসী বলে না, রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মুসলমানের রব কে? রব কয়জন? নাম কি? ডাক দেন তো মোহাব্বতে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটু বাড়াও, একবারে কমাইছো। মুসলমানের রব আল্লাহ। টন বাড়াও, টন। মুসলমানের রব আল্লাহ। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন যত কষ্ট দাও না কেন, আমি এক আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। ফেরাউন ডাক দিয়ে বলে, তাহলে তোকেই মেরে ফেলবো আগে।
দুধের বাচ্চাগুলো নামাজ পড়তেছিল, দুধের বাচ্চাগুলোকে বেঁধে ফেললেন। কুকুরকে যেমন টেনে টেনে ঘর থেকে বাইর করে, ছোট বাচ্চা দুইটাকে টেনে টেনে বাহির করলো। মা বলে, আমাকে নাও, বাচ্চা দুইটাকে নিও না, শীতের দিন ঘুমাতে দাও। মার সামনে বাচ্চা দুইটাকে চাবুক দিয়া সাত সাত করে মারতেছে। নামাজ পড়ার কারণে, ফেরাউনকে রব না মানার কারণে বাচ্চা দুইটাকে টেনে টেনে জমিনের মধ্যে বাইর করে নিয়ে আসলেন। ডাক দিয়ে কয়, ও ফেরাউন, আমাকে মারো, আমার বাচ্চা দুইটাকে মারিও না। ছেলে বাচ্চাটার বয়স 2 থেকে 1.5 বছর, মেয়ে বাচ্চাটার বয়স 5 থেকে 6 বছর। মেয়েটাকে মারতেছে, ছেলেটাকে মারতেছে, মাকেও মারতেছে। এক পর্যায়ে ফেরাউন ঘোষণা দিল, আমি এদের কেমন ভাবে মারবো, আর কেউ মুসলমান হয়ে আল্লাহকে সিজদা করবে না। ফেরাউন বিশাল বড় এক ময়দানে ঢোল পিটিয়ে দিল, লক্ষ লক্ষ জনতা হাজির। মানুষ বলে, ফেরাউন কি করবা? 3টা বড় বড় গর্ত করছে, গর্তের মধ্যে কড়াই দিল, তেলের কড়াইয়ের মধ্যে তেল, আগুন জ্বালাইলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সবাই বলে, ফেরাউন কি করবা? পাকওয়ান করবা, পেঁয়াজু করবা, না জিলাপি করবা, কি করবা? ফেরাউন বলে, 3টা মুসলমানকে আজকে মেরে ফেলবো, তবে মাফ করে দিতে পারি, ওরা যদি আমি ফেরাউনকে রব বলে স্বীকার করে। আমার ভাইয়েরা, সাথে সাথে মেয়ে বলল, রব্বি আল্লাহ, মুসলমানের রব একজন আল্লাহ। ফেরাউনের মাথা গরম, ডাক দিয়ে কয়, সেনাপতি, এদের হাতে পায়ে রশি খুলাইয়া দাও, তেলের মধ্যে আমি ভাজি করব। মেয়েকে বলে, এখনো বল, যদি আমাকে রব বলে স্বীকার করো, আমি তোমার বিয়ে করবো, স্ত্রীর মর্যাদা দেবো, আসিয়াকে তো আমি মেরে ফেলেছি। ফেরাউনের সামনে দাসী সাতটা বলে, তুমি তোমার স্ত্রী আসিয়াকে মারছো, ওই আসিয়া তো আল্লাহর জান্নাতে খেলতেছে। হালকে বাসাস আমলে সল্লু মুদাম, আকে বাসাজি জুকসা অদগর ওই হারাম। আল্লাহর ইবাদত যারা করে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম, তারা হলো আমার আল্লাহর জান্নাতের মেহমান। ও যুবক, কেন নামাজ ছেড়ে দাও? কেন ঘুমাও নামাজের সময়? বলো, চিন্তা করে দেখো রে মন, আমাকে একদিন কবরের বাসিন্দা হতে হবে। ওই কবরে আমাকে একদিন শোয়াবে আমার মা, আমার বাবা, কেউ আমার পাশে থাকবে না। ওই কবরে একা একা ঘুটঘুট অন্ধকার কবর, মাটির ঘর। যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজর হাড্ডি গুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। এরে আম্মা জান, কেন সন্তানের দোহাই দিয়া স্বামীকে খুশি করতে যাইয়া নামাজ আদায় করো? স্বামীর খুশি করছো ভালো, ফজরের নামাজটা আদায় করে নাও, ঠান্ডা পানি দিয়ে উযু বানাও। ওই কবরে জান্নাতের পাটি বিছিয়ে দিবেন আল্লাহ, ওই কবরের সাথে জান্নাতের লাইন সেট করে দিবেন আমার আল্লাহ। আম্মা জান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আদরের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি তোমাকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া ফাতেমা, তু আনকিজি নাফসিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও, বাঁচাও। ফাতেমা এক কাজে শুইতেন, চিটপাটাং হয়ে শুইতেন না। আপনি আমি এমন ভাবে শুই, মনে হচ্ছে গরু হইয়া রয়েছে, গরু। ডান হাতটা মাথায় দিয়ে ফাতেমা ঘুমাইতেন। হযরত আলী বলে, আমি এসে দেখতাম, হয় ফাতেমা আলিফ হইয়া ঘুমায়, না হলে ডালের মতো হইয়া ঘুমায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানেরা আমার, মরণের চিন্তা মাথায় রাখো। স্বামীর সংসার করতেছে, এটাও ইবাদত। শাশুড়ির হক আদায় করবা, শ্বশুরের হক আদায় করবা, স্বামীর সেবা করবা, এটাও ইবাদত। নামাজ আদায় করবা, সবগুলাই হলো ইবাদত। আল্লাহর জান্নাতের মেহমান তুমি হয়ে যাবা। স্বামীকে মানবা, শাশুড়িকে মানবা না, শ্বশুরকে মানবা না। কাবা ঘরে যদি 10 বার গিয়ে হজ করো, হজ তোমার কবুল হবে না। কত কপাল ভরা যুবক আছে, বৃদ্ধ মা বাবার খবর লয় না।
আমিও যদি মা বাবার সাথে বেয়াদবি করি, 10 বার যদি হজ করি, হজ কবুল হবে না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর হাবিব বলে, তোমাদের ঘরে রয়েছে জান্নাত, তোমাদের ঘরে রয়েছে জাহান্নাম। তোমার মা জান্নাতি, তোমার বাবা জান্নাতি, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম, আবার তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। তুমি যদি তোমার বৃদ্ধ মা বাবাকে তোমাকে যেমনি করে ছোটবেলায় লালন পালন করেছে এমনি করে যদি ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হজ করলে তো সওয়াব পাবো, আব্বা আম্মার সেবা করলে সওয়াব পাবোনি। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। আরো জোরে বলেন, মা চেহারার দিকে নেক নজরে তাকাবেন। আবু হুরায়রা বলে, আমি যদি 2 বার তাকাই, বলে 2টা কবুল হজের সওয়াব। 7 লাখ টাকা খরচ করে হজে গেছেন, 1 টাকা যদি হারাম হয় হজ কবুল হবে না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 10 বার তাকাই, 20 বার থেকে আল্লাহর নবী বলে 1000 বার যদি কেউ সন্তান পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। যত 1000 বার তাকাবে তত 1000 কবুল হজের সওয়াব আমলনামায় দিবে। উমরা হজ না বড় হজ? মা বাবা কাছে আসলে অনেকে বিরক্ত মনে করে, তুমি যাও 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 যাও। না না, তোমার সন্তান তোমার কাছে যেমন আদরের, তোমার মাও তেমনি করে তোমাকে বড় আদর করেছিল। ঠান্ডার দিন ঠান্ডা প্রস্রাব করে দিছো, আব্বা এক কাজ দিয়ে ঘুমায়, আমার মা জননী ঘুমায় নাই, কোন ল্যাপ নাই, কম্বল নাই, বুকের মধ্যে কাপড় দিয়া ওড়না দিয়ে পেঁচাইয়া তোমাকে আমাকে ঘুম পাড়াইছে। এই স্ত্রীরা, এই বোনেরা আমার ভালো করে শোনো রে বোন, ও সন্তানের স্ত্রীরা, ও আমার ভাইয়ের স্ত্রীরা ভালো করে শোনো। আজকে তুমি স্বামীকে মানো, শাশুড়ে মানো না, শ্বশুরে মানো না, তোর পা 2টা গায়া দে, তোমার কিন্তু একটা ছেলে হয়েছে, তুমি একদিন শাশুড়ি হবা। তুমি যেমন আচরণ করবা ঠিক এমনই আচরণ তোমার সাথে তোমারও বৌমা করবে। ঠিক না বে ঠিক? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর মরুক, তোরা বক্তা মারা ছোটা। আমার পরে আমার ভাই কথা বলবে, প্রিয় ভাই আব্দুল হান্নান সাহেব হাফিজাহুল্লাহ, আপনার এলাকার সন্তান। আমার আগে অস্কার কথা ছিল, তার আর একটা খ্যাপ ছিল, ওখানে করে হেনে আসছে, কিছু না দিলে হয় কথা বল না গে। আপনাদের গৌরব, আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেন, আমিন বলেন। তার 2টা যমজ ছেলে, আল্লাহ যেন আলিম হিসেবে কবুল করেন। আমার সাথে খুব তার ব্যক্তিগত ভালো সম্পর্ক। আমার দেশের বাড়ি মাদ্রাসা, আমি তাকে নিয়ে গেছিলাম, কথা বুঝছেন? খুব ব্যক্তিগত ভালো সম্পর্ক, খুবই ভালো মানুষ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আলেমদের ভালোবাসা কার জন্য? এখানে অনেক গুজব, শরীফুল হুজুর আসবে না। কি শরীফুল কি ফেরেশতা আসমান থেকে নামতেছে? আসবে না, এত আয়োজন। ভাই আমারে ফোন দিছে, ভাই আসবেন না, আসবেন না, কখন আসবেন? আমি আসতেছি। আলহামদুলিল্লাহ, যে এলাকায় যত বেশি আলেম থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, তত বেশি আল্লাহর আরশ থেকে রহমত সরাসরি নাজিল হবে। কিন্তু একদম আলেম লাগে না, আলেম লাগে না। আলেম লাগে কিনা মরার পরে টের পাবা, তখন ফেরেশতা বানাইব। ভাইরা আমার একটু খেয়াল করে শোনেন কথাগুলো, এটা চেস করে দাও। টিস্যু ভিজায় রাখছে রে। সাত্তা নামক দাসী ডাক দিয়া কয়, ফেরাউন যতই মারো, যতই আঘাত করো, ভয় দেখাও, মুসলমান কোন ভয়কে ভয় পায় না, মুসলমান এক আল্লাহকেই ভয় করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাত্তা নামক দাসী আল্লাহ
আল্লাহ পাকের জিকির করতেছিল, এমন সময় ফেরাউন ডাক দিয়ে এদেরকে এখন মেরে ফেলবো। কড়াইয়ের মধ্যে তেল গরম, ছোট্ট দুধের বাচ্চাটা 1.5 থেকে 2 বছর বয়স, কেবল কথা বলা শিখছে, মা মা। যে বাচ্চাগুলো কথা বলে ছোটবেলায়, এদের কথা অনেক মিষ্টি হয়। কি বারবার কথা বলতে কথাগুলো উল্টে যায়, এই কথায় বড় মজা। আম্মু আব্বু দাদা দাদি কত মজা। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় ফেরাউন আমারে ধরো কেন, আমারে মারবা, আমার মার তো কষ্ট হবে, আমারে মাইরো না। ফেরাউন ডাক দিয়ে বলে ইমান স্যার তোরে মারবো না, মা দুটো হাত দিয়ে ইশারা করে বাবারে, আমি মাকে মা বলে না ডেকে আল্লাহকে ডাকো। তোমার জালি কোরআন শরীফে 30 পারা একটা সূরা আছে, সূরা তাকাসুর আছে, সবাই বলেন কোন সূরা? সূরা তাকাসুরের শেষ একটা আয়াত আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা সুম্মা লাতারাবুন্নাহা ইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এই দুই আয়াতের সমন্বয় হযরত আলী খেয়াল করবেন। বলে আল্লাহ আমার জামানায় একটুকু নিয়ামতের যদি অপব্যবহার হয়, হাসরের ময়দানে আমি আলীকে আপনার কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। কেমন কোরআনওয়ালাদের চিন্তা! একটা লোকমা খানার যদি অপব্যবহার হয়, আমি আলী কি জবাব দেব? এই জন্য বললাম কোরআনওয়ালার শাসন দরকার। একটা যদি গমের হিসাব এদিক ওদিক হয়, আমি কি জবাব দেব? ওসমান ক্ষমতায় বসা, গম পিপিলিকা মুখ দিয়ে নিয়ে যায়। আপনাকে এলাকায় নিয়ে যায় না? অনেক খানা নিয়ে যায়, চাউল নিয়ে যায়, গম নিয়ে যায়, সেগুলো ওসমান ধরে ধরে পিপিলিকার মুখ থেকে গমগুলো কেড়ে নেয় আর বলে এগুলো তোর জন্য নয়, এগুলো বনি আদমের জন্য। আল্লাহ যদি বলে বনি আদম না খাইয়া পিপিলিকে খাইছে, আমি ওসমান কি জবাব দেব? একটা পাতা জমিনে পড়ে আছে, হযরত ওমর বলে পাতা রে গাছে ছিলি তোর হিসাব ছিল, মাটির সাথে মিশে যাবি তোর কোনো হিসাব নাই, কিন্তু আমি ওমর ক্ষমতায় বসা, একটা পিপিলিকাও যদি পানি পান না করে মারা যায়, উমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এর নাম কোরআনের সংবিধান। কোরআন যাদের সিনায় থাকে তারা সব সময় আমার মাওলাকে ভয় করে। উমর গিয়া দেখে এক বুড়ির বাড়িতে খাবার নাই, চুলা গরম করতেছে, উমর নিজে আটা আইনা চুলির বকরি জবাই করে দিয়ে বুড়িকে গোস্ত সিদ্ধ করে রুটি বানাইয়া খাওয়াইয়া দিয়ে আসছে। এর নাম হলো কোরআনের রাজপথ, এর নাম হলো ইসলামী খেলাফত। কথা বল না গে? আর আমগো দেশে বিড়ি জলের অটের বদলে বাঁশ। কেমনি মারা যায়? এমপির বাড়ি 1 তলা, মন্ত্রী হওয়ার পরে বাড়ি এখন 10 তলা, বিদেশে বাড়ি, এখানে বাড়ি, ওখানে বাড়ি। কি বলবো, সত্য কথা বললে আমরা হুজুরিয়া মৌলবাদী হয়ে গেছি। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাতা পোতা ঘষা ঘষি দফা সারা মরিজের, নেতাদের ঘুটাঘুটি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। আমরা বুঝি না যে আমার দেশটাকে শান্তিতে রাখবে, যারা আমার দেশের উন্নতির চাকাকে সচল রাখবে, সে হবে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির নেতা। কথা বলেন ঠিক না? ঠিক ভাইরা আমার, হযরত আলী এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হুসাইনের মধ্যে লেখে, বলে এই খাদেম একটা বালতি নিয়ে আয়। বালতি কয়টা আছে? জোরে বলেন। আরো একটা বালতি নিয়ে আসলেন। হযরত আলী আয়াত করে বালতির মধ্যে ফু দিল। আলীর এলেমের এত পাওয়ার,
হযরত আলী ফু দেওয়ার সাথে সাথে খাদেমকে বলল, ওই মদিনায় যাইয়া উটের খামারকে বলো ওজন একটা উট নিয়ে আসে, শুকুরের খামারকে বলো ওজন একটা শুকুর নিয়ে আসে। উটের খামারের মালিক একটা উট নিয়ে আসলো, শুকুরের খামারের মালিক একটা শুকুর নিয়ে আসলো, বালতির মধ্যে দাঁড় করে দিল। হযরত আলী বরকতি জবান দিয়ে পানির মধ্যে ফু দিয়েছে। এর আগে বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? বহু ক্যান্সার ওয়ালা রোগী পানিতে ফু দিছে, হুজুর পানি খাইয়ে ভালো হয়ে গেছে, আছে না নাই? জোরে বলেন। হাজার হাজার পেট ব্যথা ভালো হয় না, পানিতে ফু দিছে হুজুর পেট ব্যথা ভালো। কি পরে হুজুর ফু দেয়? কোরআন পড়ে ফু দেয়। এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন মুমিনের জন্য ঔষধ, যেই জায়গায় লাগাইবা সেই জায়গায় শিফা দান করবেন কে? আর জোরে বলেন কে? ও হাতীবান্ধার মুসলমান, টংভাঙ্গার মুসলমান যুবক মা বোনেরা, হযরত আলী ওই বালতির দুধের মধ্যে ফু দিতে দেরি, দুধগুলো যেমন বাতাসের মতো পানি উতলায় পড়ে যায়, ভাতের মতো পানিগুলো এরকম ডারা হয়ে হয়ে ওই বালতির মধ্যে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরত আলী এবার বলে, মক্কাবাসী ও মদিনাবাসী, এবার এই প্রথম বালতির নিচে ছিল উটের দুধ, এখানে শুকুর লাগাইয়া দাও। শুকুরকে লাগাইয়া দেয়, শুকুর নাক টানে না, হালাল খানা হারাম জিনিস খাইতে পারে না। এবার উটকে বললো, এই দুধটা খাও। দুধ খায় না, নাক মোড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে বুঝে, আলী রে এটা শুকুরের দুধ, আমি উট হালাল প্রাণী খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন বলছে, হালাল প্রাণী দ্বারা মানুষের শরীরকে হৃষ্টপুষ্ট করা হবে, আর হারাম প্রাণী দ্বারা নাপাকিগুলো দূর করা হবে। কুকুর শুকুর নাপাক পচা জিনিস খায়, কথা বলে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইনসাফ তোমরা বুঝবা তখন, কোরআনের চক্ষু দিয়ে কোরআন হাদিস তোমরা দেখবা যখন। হযরত আলী সূরা তাকাসুরের শেষ আয়াতটা পড়ে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম বলে ফু দিল, সাথে সাথে বালতিতে দুই ভাগ হয়ে গেল। উট মাথা লাড়াইয়া বুঝায় এটা শুকুরের দুধ, এটা উটের দুধ। এবার বালতিতে ঘুরে উটকে লাগাই দিলে উট দুধ খায়। হযরত আলী বুঝে গেছে, আলী খাদেম রে বিয়া নিয়ে পাত্র নিয়ে আয়, আমি আমার মেহমানদের মেহমানদারি করাবো। সাথে সাথে হযরত আলীর খাদেম পাত্র নিয়ে আসলেন, মগ নিয়ে আসলেন, সবাইকে দুধ দিল। মেহমানরা 13 জন মেহমান রাষ্ট্রী হবে, মেহমানদারি হলো। আর আলীকে ধন্যবাদ দিল। আলী বলে, আমারে ধন্যবাদ দিও না, আমার মাওলার শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কোনো সমস্যার জন্য কোরআন দিয়েছেন, 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সবকিছু দিয়েছে, কোনো কিছু বাদ দেয় নাই, ঠিক না? ঠিক। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবো, আল্লাহ কবুল করেন, আমিন।